আচ্ছা। তো গত ক্লাস থেকে গত ক্লাসে আমরা টুস কমপ্লিমেন্ট করছিলাম। টুস কমপ্লিমেন্টের যে নরমাল যে ঘটনাগুলো সেগুলো দেখছিলাম। তো আমি কয়েকজন হোমওয়ার্ক জমা দিছে, সবারটা চেক করছি। তো কারোটা কেমন ভুল পাইনি। তো মোটামুটি সবার নিয়মই ঠিক আছে। হুম? তো এখন আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের লাস্ট একটা পার্ট বাকি আছে। সে পার্টটা হচ্ছে আজকে আমরা খুব কম পড়বো, বেশি পড়বো না। বৃষ্টির দিন এমনিতে আর এইজন্য একটু কম পড়বো আজকে। তো আজকে যে পড়াটা পড়বো সেটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট যেটা আছে, যে আমরা বাইনারি থেকে অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল এই কনভার্সনটা আজকে আমরা দেখব, যে বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমাল, অক্টাল বা ডেসিমালে কনভার্ট করা যায়। ওকে, তো এই জন্য আমাদের ক্যালকুলেটরটা সাথে রাখতে হবে। আমরা আজকে এটার দুইটা নিয়ম একবারে শিখে ফেলবো। একটা নিয়ম হচ্ছে একটা বাইনারি সংখ্যা যেটা হচ্ছে ইন্টিজার নাম্বার অথবা পূর্ণ সংখ্যা, আর একটা বাইনারি সংখ্যা যেটা হচ্ছে একটা ভগ্নাংশ। এই দুইটা পার্টই আজকে শিখবো। একটা পার্ট আরেকটা পার্টের সাথে রিলেটেড, একটা পার্ট পারলে আরেকটা পার্ট এমনি পারবা। ওকে, তো এই দুইটা পার্ট আমরা করব। করে আজকে আমরা একটা হোমওয়ার্ক নিব, বড়সড় হোমওয়ার্ক। বড়সড় হোমওয়ার্কটা জমা দিব হচ্ছে আমরা আগামী শনিবার। হ্যাঁ, শনিবারের আগে জমা দিয়ে দিব। তো আজকে শুরু করি আমরা বাইনারি থেকে। প্রথমে করব হচ্ছে ডেসিমাল। তো বাইনারি থেকে ডেসিমাল আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমরা শর্টকাট মেথডে শিখছিলাম বাইনারি থেকে ডেসিমাল। তো ওই শর্টকাট মেথড যেহেতু করলে হবে না, তাই আমরা আজকে লং মেথডটা যেটা আছে ওটা করব। তো সবার হাতে ক্যালকুলেটর রেডি রাখো। ওকে, তো যে নিয়মটা আমরা করব এখন, দেখো কোশ্চেনটা এরকম থাকতে পারে যে 1101 অফ 2 সমান সমান ডেসিমালে কত হবে। হ্যাঁ, এটা বের করতে হবে। তো আমরা জানি, আমরা গত প্রথম দু একটা ক্লাস পরে দেখছিলাম যে ডেসিমাল থেকে যখন বাইনারি করতে হয় তখন হচ্ছে ডেসিমাল থেকে অন্যগুলাতে গেলেই ভাগ করতে হয়। হ্যাঁ, সেটা কখন? আচ্ছা, এখানে আবার একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে ডেসিমাল থেকে যখন তুমি পূর্ণ সংখ্যার করবা, ডেসিমাল থেকে আহ, পূর্ণ সংখ্যার ডেসিমাল যেটা আর কি, আমি একটু উল্টা লিখছি। তো পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ইন্টিজার পূর্ণ সংখ্যা বা আই এর যদি ডেসিমাল করো তাহলে সেটা করতে হচ্ছে ভাগ। ঠিক আছে, সে ডেসিমাল থেকে করতে গেলে ভাগ করতে হয়। আর ভগ্নাংশ ভগ্নাংশ বা ফ্র্যাকশন যেটা, সেটা ডেসিমাল যদি তুমি অন্যগুলোতে নিতে চাও তাহলে করতে হচ্ছে গুণ, মানে গুণ করে করে তারপরে যে টেবিল করে করতে হয়। ঠিক আছে, তো ওইটা যদি সবাই বুঝো তাহলে দেখো এইটা একটু তার বিপরীত। বিপরীত বলতে এখানে শুধু গুণই আছে, এটাকে পুরোর গুণ, এটা কারণ ভাগটা কিছু নাই। তো এই জন্য আমরা দেখি কিভাবে করতে হয়। একদম সহজ নিয়ম, 2 এর থেকে 10-এ যাচ্ছি। তো 2 এর থেকে 10-এ যেতে হলে আমাদেরকে কিভাবে করতে হবে দেখো। আমরা এই সংখ্যাগুলো আগে লিখবো, যে সংখ্যাগুলো বাইনারিটা করতে বলছে লিখবো 1 1, একটু ফাঁকা আর একটু ফাঁকা ফাঁকা করে লিখবো, কারণ আমার মাঝখানে আরো কিছু লিখতে হবে। 1 1 0 1, এইভাবে আমি ফাঁকা ফাঁকা করে লিখবো। ঠিক আছে, ফাঁকা ফাঁকা করে লেখার পরে আমি এই যে সংখ্যাগুলো ফাঁকা ফাঁকা করে লিখছি, এখন আমার এই পার্টটা হচ্ছে এমএসবি, এই পার্টটা হচ্ছে এলএসবি। এই এমএসবি এলএসবিটা এখানে খুব কাজে আসবে। তো ফাঁকা ফাঁকা করে লেখার পরে আমি প্রত্যেকটার সাথে গুণ চিহ্ন দিব বা মাল্টিপ্লিকেশন সাইন দিব। হ্যাঁ, তো আমি প্রত্যেকটার সাথে মাল্টিপ্লিকেশন দিব, প্রত্যেকটার সাথে মাল্টিপ্লিকেশন দিব। তো প্রত্যেকটার সাথে মাল্টিপ্লিকেশন দিলাম। মাল্টিপ্লিকেশন দেওয়ার পরে এখন আমি কি করব, প্রত্যেকটার সাথে একটা সংখ্যা গুণ করব। সংখ্যাটা হচ্ছে যে সংখ্যাটা আমার এখানে আছে, এই যে আমরা যখন ডেসিমাল থেকে বাইনারি করছিলাম তখন হচ্ছে গুণ করছিলাম তোমার, সরি ভাগ করছিলাম হচ্ছে কি বাইনারি দিয়ে। এখন আমরা যেহেতু বাইনারি থেকে ডেসিমালে যাচ্ছি, নিয়ম হচ্ছে 2 দিয়ে গুণ করা, যেটা থেকে যাচ্ছি ওটা দ্বারা গুণ করা। তো এখানে যে 2 দ্বারা গুণ করতে হয় প্রত্যেকটাকে। এখন প্রত্যেকটা সংখ্যাকে আমি 2 দ্বারা গুণ করে ফেলছি। এখন যেহেতু 2 দ্বারা গুণ করছি, এখন আমি প্রত্যেকটার মাঝখানে দিব হচ্ছে, এদেরকে কানেক্ট করার জন্য এদের মাঝখানে প্লাস সাইন দিব। ওকে, এই এই হচ্ছে আমার কাজ শেষ। এখন কি হবে, এখন আমার এলএসবি থেকে হিসাব করতে হবে। আমি এটা আবার বুঝাবো, জাস্ট আমি তোমাদেরকে একটা মাথায় একটু ঢুকাই দিয়ে নিই। তো আমরা একদম এলএসবি তে চলে আসবো। এলএসবি দেখো, আমার এখন টার্গেট হচ্ছে 2 গুলাকে ক্যাটাগরাইজ করা। তো এই যে 2,
এই 2 এর ভ্যালু হচ্ছে সবথেকে কম। তার মানে এই 2 এর ভ্যালু হচ্ছে পাওয়ার হচ্ছে 0। তার আগে যে 2 আছে সেই 2 এর পাওয়ার হচ্ছে 1। তার আগে যে 2 আছে সেই 2 এর পাওয়ার হচ্ছে 2। এর আগে যে পাওয়ার আছে সেই 2 এর পাওয়ার হচ্ছে 3। ঠিক আছে? তাহলে আমি দেখি কত হয়। 2 কে 3 এর পাওয়ার করলে হয় 8। 8 ones are 8 প্লাস 2 twos are 4, 4 ones are 4 প্লাস 0 into something is 0। 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0। তো এটা হবে 0। আর আমরা জানি লগারিদমের নিয়ম অনুসারে 2 to the power 0 মানে হচ্ছে 1 আর 1 into 1 হচ্ছে 1। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 13। ঠিক আছে? 8 আর 4 12 আর 1 13। আমি এটা আবার করি। ঠিক আছে? আবার করতেছি এটা আমি। তো আমার হচ্ছে নিয়ম যে আমি কি করব? আমি হচ্ছে প্রথমে সংখ্যাগুলোকে লিখবো সাজায়। সংখ্যাগুলো আমি লিখি সাজায় সাজায় 1 1 এবং অবশ্যই ফাঁকা ফাঁকা করে লিখবো 0 1 লিখলাম সংখ্যাগুলো। লেখার পরে আমি প্রত্যেকটা সংখ্যার সাথে গুণ করব। ঠিক আছে? গুণ করব। এই নিয়মটা এই যে বাইনারি থেকে ডেসিমাল এটা দুইটা নিয়ম আছে, মানে দুই রকমের কাজ করতে হয়। এজন্য একটু কনফিউজড হয়ে যাই আমরা কত দিয়ে গুণ করব। মনে রাখবো বাইনারি থেকে যাওয়ার সময় আমরা 2 দ্বারা গুণ করব, কিন্তু অক্টাল আর হেক্সাডেসিমালে গেলে 8 আর 16 দ্বারা গুণ করব। ঠিক আছে? বাইনারি থেকে যাওয়ার সময় 2 দিয়ে গুণ করব। আর বাইনারি থেকে যদি অক্টালে যাই তাহলে 8 দিয়ে গুণ করব, হেক্সাডেসিমালে গেলে 16 দ্বারা গুণ করব। 2 2 2 2 প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করলাম যেহেতু বাইনারি থেকে যাচ্ছি। তাহলে এবার প্লাস প্লাস প্লাস। ঠিক আছে? প্রত্যেকটার মাঝখানে প্লাস। তাহলে এখন কি করব? এখন ডান পাশে যে এলএসবি আছে 2, 2 এর পাওয়ার আমি দেখব। 2 এর পাওয়ার, এটার পাওয়ার 0, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 2, এটার পাওয়ার 3। তাহলে আমরা জানি 2 কে কিউব করলে হয় হচ্ছে 8, 2 কে 2 4 স্কয়ার করলে হয় 4, 2 এর সাথে 0 মানে 0, আর 2 কে 0 করলে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে আমার আউটপুট হচ্ছে 8 আর 4 12 আর 1 13। ঠিক আছে? এই হচ্ছে আমার বাইনারি থেকে ডেসিমাল। এখন তোমরা যদি খেয়াল করো যে 1 2 4 8 নিয়ম করছো, এই 1 2 4 8 নিয়মে এটা। এই যে 1, এটা হচ্ছে 2, 2 এর পাওয়ার হচ্ছে 0, এটা 4, এটা 8। একই নিয়ম, জাস্ট একটু বড় করে লিখছি। এটাই। আরেকটা করি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে তোমরা। একটু বড় সংখ্যা করি। 1 0 1 1 0 1 অফ 2 সমান সমান ডেসিমালে কত? হ্যাঁ, তাহলে আমি লিখি সংখ্যাগুলো একটু সাজায়। 1 0 1 1 0 1 লিখলাম। এখন প্রত্যেকটার সাথে আমি 2 গুণ করব, কারণ আমি বাইনারি থেকে ডেসিমালে যাচ্ছি। তাহলে 2 গুণ করি প্রত্যেকটার সাথে। করলাম। 2 গুণ করার পরে আমি এখন প্রত্যেকটার সাথে আমি এখন কি করব? প্রত্যেকটার সাথে আমি এখন এই যে মাঝখানে ফাঁকা জায়গাগুলো আছে এগুলোতে প্লাস সাইন দিয়ে দিব। তাহলে প্লাস সাইন দিয়ে দিই, আমি একটা অন্য মার্কার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। প্লাস 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 সাইন দিয়ে দিছি। এখন ওই যে আগের মতোই একদম ডান পাশে যে সংখ্যাটা আছে, সংখ্যার পাশের সাথে 2 গুণ আছে, সেই যে 2 গুণ যে সংখ্যাটা আছে সেই 2 এর সাথে আমি এখন কি করব? 2 এর সাথে আচ্ছা আমি এখন পাওয়ার দিব 2 এর। এই 2 এর পাওয়ার হচ্ছে 0, তো এই যে মাথায় 0 বসাই দিলাম। তার আগের যে 2 সেটা পাওয়ার হচ্ছে 1, তার আগের 2 এর পাওয়ার হচ্ছে 2, তার আগের 2 এর পাওয়ার হচ্ছে 3, তার আগের 2 এর পাওয়ার 4 এবং তার আগের 2 এর পাওয়ার হচ্ছে 5। ঠিক আছে? এই পর্যন্ত। তাহলে এখন আমি হিসাব করি। আমি জানি 2 এর পাওয়ার 5 করলে 2 এর পাওয়ার 5 করলে আসে 32। এটা তো 0, 0 এর সাথে কিছু গুণ করলে মানে 0ই আসবে। এইটা হয় 8, 2 টু দি পাওয়ার 4, 4 into 1 সমান সমান 4ই হয়। এটা আবার 0 আসছে, 0 এর সাথে কোনো কিছু গুণ করলে মাল্টিপ্লাই করলে আসে 0। আর 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 1 মানে 1। তাহলে আমি যদি 0 গুলোকে বাদ দিয়ে দিই তাহলে 32 প্লাস 8 প্লাস 4 প্লাস 1, তাহলে 32 আর 8 হচ্ছে 40, 44, 45। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে?
এখন তোমরা একটা করো, আমি করতে দিই। তোমরা করবো হচ্ছে 1 1 0 0 1, এটা করো তোমরা এখন। হ্যাঁ, কত আসছে? 25। ওকে, সবাই কি হয়েছে এটা? আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে পরেরগুলো খুব সহজ। ওকে, তাহলে আমরা এখন এর পরেরটা করি। এখন যদি তোমার সাথে এরকম থাকে যে একটা সংখ্যা আছে 11001, এটা তো আমরা করলাম মাত্র। এটার সাথে 0.1011 আছে, ঠিক আছে, অফ 2 সমান সমান ডেসিমালে কত? আচ্ছা, তাসনিম কি পারছো আগেরটা? তাসনিম, ঝিলম? আচ্ছা, ঝিলম। ওকে, দেখো, তাহলে আমার এইটা যদি আমি পারি তাহলে এইটাও পারবো। এখন এইটা আর এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে এইটাতে দেখো, আমি সংখ্যাটা যদি লিখি, সাজাই 0.1011, দেখো এইটার এমএসবি হচ্ছে এই পার্ট আর এলএসবি হচ্ছে এই পার্ট। আর এইটার ক্ষেত্রে কি হয়, যদি আমি পুরো সংখ্যাটাকে ডিটারমাইন করি, পুরো সংখ্যাটার কথা চিন্তা করি, তাহলে পুরো সংখ্যাটা কি? পুরো সংখ্যাটা হচ্ছে এমএসবি আর এই পাশে হচ্ছে এলএসবি। হ্যাঁ, তাহলে এইটা যদি এমএসবি হয় তাহলে এই পার্ট তো এলএসবি। এখন ঘটনা হচ্ছে এই পার্ট, কিন্তু সংখ্যা দুটো আলাদা করে দিলে, সংখ্যা দুটো আলাদা করে দিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, শোনা, বাকিরা কি শুনতে পাচ্ছ? ও আচ্ছা, ভয়েস শোনা। ঝিলম তাহলে কি করবে? আচ্ছা, আমি ওকে একটা মেসেজ দিয়ে দিই। আচ্ছা, ঝিলম। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে তো। হুম, তো আমি যদি এখন এই দুটো সংখ্যার কথা চিন্তা করি, 11001, তাহলে এইটার ক্ষেত্রে এমএসবি পাস, এলএসবি পাস, কিন্তু এইটার ক্ষেত্রে উল্টা। এটার ক্ষেত্রে উল্টা কি, এটা হচ্ছে দশমিকের সংখ্যা, তাই এইটার ক্ষেত্রে আমার এমএসবি হবে হচ্ছে উল্টা পাশটা, ঠিক আছে? তো এমএসবি হবে উল্টা, এটা এমএসবি এই পাশে, এটা এমএসবি হবে এই পাশে, এটা এলএসবি এই পাশে, এটা এলএসবি হবে এই পাশে। তো দেখো, আমি যখন করব তখন জিনিসটা ক্লিয়ার হবে। আমি জাস্ট ওই দশমিকটা করতেছি, 1 0 0 1 1, প্রত্যেকটার সাথে 2 গুণ, আগের নিয়মেই। হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি মনে হচ্ছে এরকম যে আমার এমএসবি এলএসবি উল্টায় গেছে, কিন্তু অ্যাকচুয়ালি উল্টায় নাই আমার। তাহলে আমি এটা হচ্ছে 0.1011 কে করতেছি। তাহলে এটা আমি কি করব, আমি হচ্ছে এটার বাম দিক থেকে শুরু করব। হ্যাঁ, ঝিলম, এখন শুনতে পাচ্ছ? আচ্ছা, তো আমরা একটু আগে যেটা করছি সেটা হচ্ছে এই পূর্ণ সংখ্যাটা করছি, ইন্টিজার পয়েন্টেরটা। এবার হচ্ছে আমরা ফ্র্যাকশনেরটা করব, ভগ্নাংশেরটা। তো আমাদের আগের বার কি হয়েছিল, আগের বার আমরা
এই পাশ থেকে শুরু করছিলাম কাউন্টিং 0 1 2 করে, ঠিক আছে? কিন্তু এবার আমরা উল্টা করব। এবার উল্টা করব কি? উল্টা করব হচ্ছে এই পাশ থেকে এমএসবি এলএসবি যদিও চেঞ্জ হয় নাই, মানে আমাদের দেখতেও নাই, কিন্তু আসলে কিন্তু চেঞ্জ হয় না, আমরা জাস্ট বোঝার জন্য এটা বলছি। তো আমার এই পাশ থেকে শুরু হলে এই যে 2, এই 2 এর পাওয়ার হবে -1, ঠিক আছে? কারণ কি আমি একটু পরে বলতেছি। এই 2 এর পাওয়ার হবে -2, এই 2 এর পাওয়ার হবে -3, এইটার পাওয়ার হবে -4, ঠিক আছে? আর ওইটা যদি করতাম আমি তাহলে কি করতাম? ওইটা করলে আমি ডান পাশ থেকে এটা পাওয়ার হচ্ছে 0, এটার 1 2 3 4, যেহেতু এখানে 0 শেষ হইছে, যেহেতু এখানে 0 শেষ হইছে, তাই এটা হচ্ছে 0 এর পরে -1 শুরু হইছে, -2 শুরু হইছে, -3 মানে কমতেছে, এদিকে বাড়তেছে, এদিকে কমতেছে। যেটা আমরা বলছিলাম এটার পাশে এমএসবি, এর পাশে হচ্ছে এলএসবি, ঠিক আছে? দশমিকের জন্য না, তুমি যদি সংখ্যা রেখার কথা চিন্তা করো, সংখ্যা রেখায় কি হয়? মাঝখানে 0 থাকে। এই পাশে কি প্লাস না মাইনাস? এই পাশে প্লাস না এই পাশে প্লাস? দেখো, সংখ্যা রেখার মাঝখানে থাকে হচ্ছে তোমার 0, এই পাশে গেলে হচ্ছে মান কমে, আর ওই পাশে গেলে মনে হয় মান বাড়ে, আমার ঠিক খেয়াল নেই। তো যেটাই হোক না কেন, এখানে হচ্ছে এই ঘটনা ঘটতেছে যে তুমি যদি দশমিকের বামে আসো, দশমিকের বামে আসলে মানগুলা বেশি, আর ডানে গেলে হচ্ছে মানগুলা কম, ঠিক আছে? এখানে যেহেতু আমরা এইটাকে 0 ধরছিলাম, তাই আমরা এই দিকে হচ্ছে মান আস্তে আস্তে কমায় দিব। এই জন্য হচ্ছে এই দশমিকের পরের গুলা সব মাইনাস আসছে, ইনভার্স আসছে, ঠিক আছে? তাহলে দেখো পরেরটা কি হবে। তাহলে আমার 2 ইনভার্স 1, তার মানে হচ্ছে 2 ইনভার্স 1 মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার 1, প্লাস এটা তো জিরোই, প্লাস 2 ইনভার্স 3, তার মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার 3, ঠিক আছে? প্লাস 1/2 ইনভার্স 4 মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার 4। তাহলে এখন তোমরা কি করতে পারো? এটা ক্যালকুলেটর সাহায্যে করতে পারো, বা হাতে কলমে তুমি ছোটবেলায় যেমন লসাগু, এলসিএম, এলসিএফ, এইচসিএফ করতা, এলসিএম করতা, লসাগু বের করতা, সেভাবে করতে পারো। তাহলে আমরা এটা নরমাল হাতেই করি। 1/2 প্লাস 0 বাদ দিয়ে দিলাম, 1/8 প্লাস 1/16। তাহলে এখন 1/2 তো 0.5, এবার দেখতে হবে 1/8, 1 কে 8 দ্বারা ভাগ করলে কত হয়? 1 ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়ালস টু 0.125, প্লাস 1/16 কত হয়? 0.0625। ওকে, তাহলে আমরা যোগ করলে দেখি অ্যান্সার কত আসে। প্লাস 0.5 প্লাস 0.125, তাহলে অ্যান্সার আসে হচ্ছে 0.6875। এটা হচ্ছে আমার অ্যান্সার আসছে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা যে কোনো ডেসিমাল পয়েন্টের বাইনারি নাম্বারকে, সরি, ফ্র্যাকশন বাইনারি নাম্বারকে ডেসিমাল পয়েন্টের বাইনারি ফ্র্যাকশনে নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যেটা করাবো সেটা হচ্ছে আমি দুইটা সংখ্যা একসাথে করে দেখাবো, যে দুইটা সংখ্যা একসাথে করলে আমার রেজাল্টটা কিভাবে লিখতে হয়, অ্যান্সারটা কিভাবে লিখতে হয় সেটা দেখাবো। কেউ তুলনা এমন আছো? নেই? ওকে, যে তোমার জায়গা কম, আমি ছোট একটা সংখ্যা লিখবো, বড় সংখ্যা নিয়ে আমরা কাজ করবো না। তো সংখ্যাটা মনে হচ্ছে এরকম যে 111.101, এটা, ঠিক আছে? তাহলে আমি কি করব? আমি এখন সংখ্যাটা প্রথমে 111 কি করি, তাহলে 111 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, মাঝখানে প্লাস, তাহলে এটা 0, এটা 1, এটা 2, তাহলে হচ্ছে 4 প্লাস 2 প্লাস 1 সমান সমান 7। আর 0.101 যেটা, তাহলে 101 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এটা আগে করে তারপরে এটা শুরু করতে হবে। মাঝখানে প্লাস, এটার পাওয়ার হচ্ছে -1, যেহেতু এখানে আমার 0 থেকে শেষ হয়ে গেছে, এখানে 0 থেকে শেষ হয়েছে, তাই আমার এখানে ডান দিকে আসতে হলে কমতেছে, যেহেতু মান এলএসবি দিকে যাচ্ছে, তাই হচ্ছে আমার মাইনাস থেকে শুরু করতে হবে। -2 -3, এখন তাহলে 2 ইনভার্স 1 মানে হচ্ছে 1/2, প্লাস 0 তো 0 বাদ হয়ে গেল, আর 2 ইনভার্স 3 মানে 1/8। এখন তুমি লসাগু করেও করতে পারো বা এলসিএম করে,
অথবা তুমি ভাগ করে করতে, তাহলে এটা 0.5 আর এটা মেবি 0.625 বা কিছু একটা হবে। 1 ডিভাইডেড বাই 8, সরি 0.125। তাহলে 0.5 প্লাস 0.125 হচ্ছে গিয়ে তোমার আসে 0.625। এই হচ্ছে আমার দুইটা কোশ্চেন, সরি এটা হচ্ছে আমার একটা কোশ্চেন, একটা কোশ্চেনের দুইটা পার্ট। এখন আমি অ্যান্সার কিভাবে লিখবো? অ্যান্সার লিখবো হচ্ছে আমি এইভাবে, আমি দেখাচ্ছি এই পাশে দেখে। অ্যান্সার লিখবো হচ্ছে, ঘুরে গেছে। অ্যান্সার লিখবো হচ্ছে 111.101 of 2 is equals to 7 পয়েন্ট, ওই যে 0.625 নয়, 0 বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে 0 জায়গায় তো 7 বসে গেছে, 1.625 অফ 10। এইভাবে হচ্ছে তুমি অ্যান্সারটা লিখবা। এটা বুঝতে কারো সমস্যা আছে? পয়েন্টের আগে তো 0 আসবেই, আর যদি না আসে 0 তার মানে এখানে কোনো একটা সংখ্যা আসবে, ওই সংখ্যার সাথে এই সংখ্যাকে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে? যদি, হ্যাঁ যোগ করে দিবা। যদি মনে করো এখানে 1 আসছে বা 2 আসছে, তাহলে কি করবো, ওই 2 বা 1 কে, হ্যাঁ 9 হবে, আর এখানে হচ্ছে বাকিটা বসে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে বাকিটা বুঝছো? তাহলে আমরা এখন নেক্সট মুভ করি। নেক্সট যেটা আছে ওটা একদম সহজ। আমরা এখন অক্টালটা করব, বাইনারি থেকে অক্টাল। এখন বাইনারি থেকে অক্টাল দেখো, বাইনারি থেকে অক্টাল কিন্তু আমরা করছি, ওই যে দাগ দেওয়া নিয়ম বা দাগ টানা নিয়মে কিন্তু আমরা বাইনারি থেকে অক্টাল করছি। ক্যামেরা পুড়ে গেছে। তো বাইনারি থেকে অক্টাল আবার দেখি, ওই নিয়মে করবো না, এখন নতুন নিয়মে করবো। এই যে একটু আগে যে নিয়মটা শিখলাম সেই নিয়মে করব। তাহলে একটা সংখ্যা হচ্ছে 1011.110 অফ 2, অক্টালে কত? আগের বার কি করছি, বাইনারি থেকে ডেসিমালে গেছি কিন্তু 2 দ্বারা গুণ করছি। কিন্তু এবার বাইনারি থেকে অক্টালে যাব, কিন্তু গুণ করব 8 দিয়ে। শুধু বাইনারির ক্ষেত্রে নিয়মটা ভিন্ন, মানে ডেসিমালের ক্ষেত্রে বাইনারি থেকে ডেসিমালে যেতে হলে 2 দ্বারা গুণ করতে হয়, তো বাইনারি থেকে অক্টালে যাও বা হেক্সায় যাও, গুণ করতে হবে 8 দ্বারা। এখানে একটু নিয়মটা একটু ভিন্ন। আ- হ্যাঁ, তাহলে 16 দিয়ে গুণ করতাম। ডেসিমালের ক্ষেত্রে থেকে গেলে শুধু 2 দিয়ে, আর বাকি সব ক্ষেত্রে হচ্ছে 16 দিয়ে। তাহলে আমি এটা করে দেখাই। 101111, এটার সাথে 2 দিয়ে গুণ, এটাতে গুণ করবা 8 দিয়ে। তাহলে এবার পাওয়ার, পাওয়ার ওই যে ওই পাশে 8, 8 এর পাওয়ার 0, 8 এর পাওয়ার 1, এটার পাওয়ার 2, এটার পাওয়ার 3। তাহলে 3 8, যদি 3 বার গুণ করো তুমি 8 কে, 8 এর পাওয়ার 3 করো, তাহলে কত হয়? 8 ইন্টু 8 ইন্টু 8, 512 নাকি কত হয়? এটা কি করলে? হুম, তাহলে হচ্ছে 512 প্লাস 0 প্লাস 8 প্লাস 1, তাহলে কত হচ্ছে? 512 আর 8 হচ্ছে 500, 512 আর 8 হচ্ছে তোমার 520, প্লাস 1 হচ্ছে 521। তাহলে এইটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে? সেম তুমি পরেরটারে করবা ওইভাবে, কিন্তু 0.110 দিয়ে। তাহলে 110 করি, 1 ইন্টু 8,
হ্যাঁ। বলো জিলম। হ্যাঁ, পাওয়ার। হ্যাঁ, আমি বলি। হ্যাঁ, যখন বাইনারি থেকে ডেসিমালে যাব তখন ২ দ্বারা গুণ করব। কিন্তু বাইনারি থেকে যখন অক্টালে আসবো তখন গুণ করব হচ্ছে ৮ দিয়ে। ঠিক আছে? বাইনারি থেকে যখন হেক্সায় যাব তখন গুণ করব ১৬ দিয়ে। ঝিলম কি বুঝতে পারছো? হ্যাঁ। এটা হচ্ছে কনভার্সন করাচ্ছি। বাইনারি থেকে অন্যগুলা। বাইনারি থেকে অক্টাল, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। হ্যাঁ, রিপিট করব। আর ফারহান, সমস্যা নেই। এই ক্লাসটা রেকর্ড হচ্ছে। তো ক্লাসটা তোমাকে দিয়ে দিব আর ক্লাস শেষে তোমাকে আমি বুঝাই দিব এটা। ঠিক আছে? সবাই চলে গেলে তারপর বুঝাই দিব। তুমি জাস্ট দেখো, হ্যাঁ? ওকে। তাহলে দেখো এই পাশে কি হচ্ছে। এই পাশে আমি এটা গুণ করতেছি। তাহলে 8 এর পাওয়ার হচ্ছে -1, -2, -3। তাহলে 1/8 প্লাস 1/16, 16 না মেবি 64 হয়। 8 স্কয়ার প্লাস 1/8 কিউব। তাহলে এখানে তোমরা হিসাব করে দেখবা যে কত আসে। 1/8 এর মান কত আসে, 1/8 স্কয়ারের মান কত আসে, 1/8 কিউবের মান কত আসে। ওটা হিসাব করবা, হিসাব করে যোগ করবা, যোগ করে অ্যান্সারটা এখানে বসায় দিবা। ঠিক আছে? তাহলে ওইটাই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে। আর দেন যদি হেক্সাডেসিমালের, বুঝি না। ও, এটা 0 হবে। হ্যাঁ, 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 0 হবে। এটা 0 হবে। হ্যাঁ, 0 হবে। তাহলে এটাও 0 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা হিসাব করার দরকার নেই। এইটার তারপরে যোগ করে তোমার যেটা আসে 64, এটা হচ্ছে 64। 64, 1 কে 64 দ্বারা ভাগ করলে কত আসে সেটা লিখবা। 1 কে 8 দ্বারা ভাগ করলে কত হয় সেটা লিখবা। ভাগ করে দুইটা যোগ করবা, যোগ করে আউটপুটটা তুমি বসায় দিবা। তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? এই। অ্যাকচুয়ালি এই নিয়মে করা লাগে না। জাস্ট আমরা দেখবো এই নিয়মটা। কারণ আমরা এই নিয়মটা থেকে ভালো একটা নিয়ম শিখছি। যেটা হচ্ছে তোমার ওই যে দাগ টেনে করতে হয়। দাগ টেনে করতে হয়, তারপরে ৩ বিট করে নিয়ে করতে হয়, ৪ বিট করে নিয়ে করতে হয়। সো এই নিয়মটা আমরা জাস্ট শেখার জন্য শিখবো, কিন্তু কোনো ইউজ করব না। কারণ এটা অনেক লেন্দি একটা প্রসেস। এত হিসাব নিকাশ করে আসলে করা যাবে না। এই। তাহলে আমরা এখন হেক্সা করি একটা। এক্সামে আমরা করব হচ্ছে আমরা যেটা শিখছি এটা। আর এটা হচ্ছে আমরা জাস্ট জানার জন্য করতেছি। এটা আমাদের ওভাবে করা লাগবে না। ঠিক আছে? আমরা যেটা শিখছি অক্টাল থেকে, শুধুমাত্র ডেসিমালের ক্ষেত্রে আমরা এই নিয়মটা করতে পারি। ডেসিমালে এই নিয়ম ছাড়া হয় না। কিন্তু অক্টালের ক্ষেত্রে বা হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা এই নিয়ম করব না। কারণ এর থেকে বেটার নিয়ম আমরা করছি যে, মনে করো এখন যদি আমাকে বলে 110, 110, 110 এরই কত? তাহলে আমি ৩ বিট করে নিয়ে এখানে বলব হচ্ছে এটারই হচ্ছে 6। ঠিক আছে? এভাবে। অক্টাল থেকে, সরি, বাইনারি থেকে অক্টাল এভাবে করে দিব। হ্যাঁ? আর এই নিয়ম করলে মাঝে মাঝে মধ্যে রেজাল্ট অ্যাকুরেট আসে না। তাই আমরা এই নিয়মটা এভয়েড করার চেষ্টা করব। কিন্তু নিয়ম যেহেতু আছে আমাদের শিখতে হবে। কিন্তু এই নিয়মটা শেখার পরে আমরা প্র্যাকটিস করব। কিন্তু আর খাতায় এপ্লাই করব না। আমরা এই নিয়মই করব। অথবা যদি আমার এরকম থাকে যে 64, 64 কে বাইনারি করো, তাহলে এইভাবে করব। 64, 4 এর হচ্ছে 100, 6 এর হচ্ছে 110, তাহলে 110, 100। এটা হচ্ছে অ্যান্সার। যদি আমাকে বলে যে এরকম একটা বাইনারি আছে, এই বাইনারিকে অক্টাল করো। বাইনারিকে যদি বলে অক্টাল করতে, তাহলে আমি এই যে ৩ বিট করে দাগাবো। এই নিয়মটা করব। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3। হ্যাঁ? আচ্ছা, তোমাদের এই নিয়মের ডেসিমালটা আমি দেখাই নাই। এই নিয়মের ডেসিমালটা আমরা দেখাবো। এই নিয়মের ওই ভগ্নাংশটাও আজকে দেখাবো আমরা। ঠিক আছে? তাহলে তোমাদেরকে একটা সংখ্যা দেই, একটা বাইনারি সংখ্যা দেই। বাইনারি সংখ্যাটা তোমরা এখন আমাকে হেক্সাডেসিমালে করে দাও। করে জাস্ট রেজাল্টটা বলো। এটা। এটা বাইনারি সংখ্যা। এটাকে তোমরা হচ্ছে হেক্সাডেসিমালে রূপান্তর করো। একই নিয়ম, জাস্ট ১৬ দিয়ে গুণ করবা।
গুণের নিয়মে করব। একই নিয়ম, জাস্ট আগে 8 দিয়ে গুণ করছি, এবার 16 দিয়ে গুণ করব। আর মাথায় রাখবো যে যখন আমরা ডেসিমালে নিব তখন শুধুমাত্র 2 দিয়ে গুণ হবে। অন্যান্য ক্ষেত্রে যেটাই নিব সেটারই দ্বারা গুণ হবে। এটা 16 তে নিচ্ছি, 16 দ্বারা গুণ হচ্ছে। অক্টালে 8 এ নিব, অক্টালে নিলে 8 দ্বারা গুণ হবে। কিন্তু শুধুমাত্র ডেসিমালে নেওয়ার ক্ষেত্রে 2 দ্বারা গুণ হবে। এটা হচ্ছে, ওই নিয়মটা হচ্ছে চেঞ্জ। অনেক বড় আসছে না? ওইভাবে লিখে দাও। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তারপরে? অ্যান্সার তুমি যেটা পাইছো ওইটাই অ্যান্সার। অ্যান্সার অনেক বড় আসবে, অ্যান্সার বলা লাগবে না।
আমরা তোমাদের অ্যান্সার যেটা আসে সেটা ঠিক আছে। এখন হচ্ছে আমরা যে নিয়মটা স্যার শিখলাম, ওই ট্রিপল ওয়ানের অ্যান্সার কত আসছে স্যার একটু বলবেন? আমরা তো করে দেখতে হবে তাহলে কত আসার কথা। এরকম করে করছো না? 16 ডাবল যেটা হয় সেটা 16 স্কোয়ার 16 কিউব। তো এইভাবে করলে অ্যান্সার অনেক বড় আসে এবং মাঝে মধ্যে অ্যাকুরেট রেজাল্ট আসে না, তাই আমরা এই নিয়মে করবো না। আমরা যে নিয়মটা ফলো করবো সেই নিয়মটা হচ্ছে ওই যে দাগ টেনে টেনে যে নিয়মটা করতে হয় ওইটা করবো, ঠিক আছে? তো যেটা এইটা যেভাবে করছো ওইভাবে রেখে দাও, দেন হচ্ছে আমরা এখন ওইটা একটু দেখি। তো ওইটা আমরা যেহেতু করছিলাম ওইটা আমরা পূর্ণ সংখ্যা করছিলাম, ভগ্নাংশটা করতে ভুলে গেছি। তো দেখো একটা সংখ্যা যদি এরকম থাকে যে বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি ক্ষেত্রেই বলতেছি, যে একটা সংখ্যা আছে এরকম 63.32 এরকম আসছে, এটারে অক্টাল অক্টাল আছে বাইনারি করতে বলছে। তাহলে কি করবা, এর যে এরকম করে টান দিবা, ঠিক আছে? তাহলে 3 কত হবে, 3 হচ্ছে 11, 6 হচ্ছে 110, 3 হচ্ছে আবার 11, 2 হচ্ছে 10। এটা করার পরে এটার 3 বিট বানায় ফেলো প্রত্যেকটাকে, যেহেতু আমরা অক্টাল করতেছি 3 বিট করে নিবা। তাহলে অ্যান্সার হচ্ছে 63.32 অফ 8 সমান সমান 110011। এখন দেখো এই যে দুইটা সংখ্যা আছে, এইটার পরে এখানে একটা দশমিক আছে, এই দশমিকটা হচ্ছে এখানে বসাবো, বসায় পরেরটা 011010। দেখো অক্টাল থেকে আমি বাইনারি করছি, এই নিয়মটা সহজ না তুমি যে নিয়মটা করছো সেটা, বা এটা যদি বাইনারি থেকে অক্টাল করি তাও এই নিয়মটাই সহজ হবে, কারণ এটা কষ্ট কম, এটা হিসাব করা লাগে কম। আর ওই নিয়মটা করতে গেলে তোমার ক্যালকুলেটর লাগবে, এই লাগবে সেই লাগবে। হ্যাঁ, এভাবে হচ্ছে তোমারটা অনেক লেন্দি হয়ে যাবে। জাস্ট যে দশমিকটা আছে দশমিকটা ওই দশমিকের জায়গায় বসায় দিবা, বাকিগুলো সব সেম থাকবে। ভাই একটা কোয়েশ্চেন ছিল। বলো। ভাই এটা তো অমূলদ সংখ্যা মানে যেটা আসছে এটা কি ডট ডট দিয়ে যাব? দিতে পারো। প্রসিড করব দেওয়ার পরে? হ্যাঁ, এই যে ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনাগুলোর কারণ হচ্ছে কি আমি ওই নিয়মটা করতে মানা করি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ভাইয়া। হুম। এখন তাহলে এই নিয়মটা দেখো, তাহলে এটা হচ্ছে আমরা অক্টাল থেকে বাইনারি করতেছি, অক্টাল থেকে বাইনারি হচ্ছে এই নিয়মে করবা। তো দশমিকের নিয়ম এটা। আর যদি একটা বাইনারি সংখ্যা দেওয়া থাকে, যেমন মনে করো এরকম আছে 1 11001101.1111011101, এই যে বড় সংখ্যাটা, এই বড় সংখ্যাটা যদি তোমার বের করতে হয় তাহলে দেখো এখানে একদম ইজি, জাস্ট ওই একই নিয়ম। দশমিকের আগেরগুলো তো আমরা জানি যে এখানে হচ্ছে দশমিকের আগে এখান থেকে 0 থেকে শুরু হয়, তো এখান থেকে দেখো আবার আমি দাগাচ্ছি কীভাবে। দশমিকের এই যে এটা যদি অক্টাল করতে বলে, আমি এটাকে অক্টাল করব, এটাকে হেক্সাডেসিমাল করব। এটাকে যদি অক্টাল করতে বলে, তা সবাই ভালো মতো খেয়াল করো, এটাকে যদি অক্টাল করতে বলে তাহলে কি করবা, এই সংখ্যাটাকেই তুমি দাগাবা, কিন্তু দশমিকের আগে যে মানগুলো আছে এবং দশমিকের পরে যে মানগুলো সেগুলো হিসাব আলাদা। দশমিকের আগেরগুলো আমরা শেষের থেকে দাগাইছি 3টা করে এভাবে, কিন্তু দশমিকের প্রথমে যেগুলো থাকবে, দশমিকের পরে যেগুলো শুরু হয় সেগুলো কিন্তু প্রথম থেকে দাগাইতে হয়। আবার বলি, দশমিকের বামে যেগুলো থাকে সেগুলো পিছন থেকে দাগায় আসতে যেতে হয়, আর দশমিকের ডানে যেগুলো থাকে সেগুলোকে প্রথম থেকে দাগায় যেতে হয়। আমি অক্টাল করতেছি তাই 3 বিট করে দাগাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 7, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে 4। তাহলে অ্যান্সার হচ্ছে 315.7564, এটা হচ্ছে আমার অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? হুম। আচ্ছা, তো আরেকটা করি, আমরা করতেছি হচ্ছে বাইনারি থেকে অক্টাল সহজ নিয়মটা। তো বাইনারি থেকে অক্টাল যে দশমিকের নিয়মও থাকে, মনে করো একটা সংখ্যা আছে এরকম 110111.10101111, এরকম একটা সংখ্যা আছে। তো বলতেছি যেটা যে দশমিকের এই যে দশমিক বা রেডিক্স পয়েন্ট বা ফ্র্যাকশন বলে,
এই দশমিকের বামে যে সংখ্যাগুলো থাকবে পূর্ণ সংখ্যা সেগুলোকে আমরা পিছন থেকে দাগায় যাব 3 বিট করে, আর দশমিকের ডানে যেগুলো থাকবে সেগুলোকে আমরা সামনে থেকে দাগায় যাব 3 বিট করে। ঠিক আছে, তাহলে আমার এইটাই হচ্ছে 111 মানে হচ্ছে 7, 110 মানে 6, 101 মানে 5, 011 মানে 3, 100 মানে 4, আর এই যে দশমিক আগে বসে গেল, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 67.534। ওকে, সেম যদি আমি এই সংখ্যাটার উপর হেক্সাডেসিমাল করতে যাই তাহলে কেমন হবে? হ্যাঁ, তাহলে 4 বিট করে দাগাবো। তাহলে আমার এখানে দশমিকের বামে যেগুলো আছে সেগুলো 4 বিট করে নিব। তাহলে এই যে 4 বিট, আর এই যে 4 বিট তো হয় না, 2 বিট হয়, তাহলে আরও 2টা জিরো লাগাই দিই। আর ওই দিকে তো ডান দিক থেকে হচ্ছে প্রথমের থেকে ডান পাশের সংখ্যাগুলো, তাহলে 4 বিট 4 বিট। এখন তো এখানে হয় না, তাই এটা জিরো লাগাই দিব। তাহলে এটা হচ্ছে 011 মানে 7, 11 মানে হচ্ছে 3, আর দশমিকের জন্য পয়েন্ট, 1010 মানে হচ্ছে এ, এটা মাথায় রাখতে হবে, 10 লেখা যাবে না, এ। 1110 মানে ই মানে 14, আর জিরো তো জিরোই, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 37.1E0। এটা হচ্ছে ওই সংখ্যাটার হেক্সাডেসিমাল ভ্যালু। ঠিক আছে, তাহলে তোমরা একটা করো, তোমরা এই সংখ্যাটা করো, দুইটাই করবা, অক্টালও করবা হেক্সাও করবা। এই সংখ্যাটার অক্টালও করবা হেক্সাও করবা। পরেরটা করো। ভাইয়া পরেরটা কি 5B.33? পরেরটা 5b পয়েন্ট কোনটা, হেক্সাডেসিমালে? হ্যাঁ। না, পরেরটা হচ্ছে তোমার বি 5B.C30। এটাই তো বলি। D3 হবে, এটাই D3 আসে। D3 হবে, D3 D3? D38 5b পয়েন্ট D আসবে। D38 আসে নাকি? ও না না না, 0 0, ঠিক আছে, এখানে তো 0 আসে। D3 5b পয়েন্ট D30, হ্যাঁ। আর প্রথমটা হচ্ছে D 13। এর জায়গায় C লিখে যাচ্ছে। 13 দিন।
133.646 13 লেখা যাবে না, ডি লিখতে হবে। হ্যাঁ ওই তো মানে ডি এর জায়গায় বলে সি। আচ্ছা ফারহান বুঝতেছো? ভাই এটা বুঝছি। আচ্ছা হ্যাঁ, টাইগার কি বলতেছিল? আচ্ছা তাসনিম হইছে কত আসছে? কোনটা? হেক্সা এক্সালে কি আসছিল? 5B.D30। 30। হ্যাঁ জিরো, কারণ হচ্ছে এই যে 4 বিট, এই যে 4 বিট আর তারপরে কি জিরো ছিল? ও জিরো তো ছিল না, যে জিরো না দিলেও সমস্যা নাই, জিরোটা হচ্ছে অক্টাল থেকে ধরছি আমি। হ্যাঁ আচ্ছা জিরো নাই, D3। তাহলে এটা কি সবার আসছে জিলম? কিসে? জিলমের কি অবস্থা? একটু প্রবলেম হতেছে আমার, কারণ একটু ভুল ভুল আসতেছে, একটু দেখতেছি দাঁড়াও। আচ্ছা আচ্ছা অন্তুরটা হয়েছে না? অন্তু কি ভাইয়া হয়েছে? আচ্ছা ঝিলমের কি মিলছে? আচ্ছা তো মুছে দিচ্ছি এটা। তো আজকে আমরা একটা থিওরি পড়ব, ঠিক আছে? থিওরিটা হচ্ছে বিসিডি আর বাইনারি, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা জানবো আজকে। আগেরটা কি সবার হয়েছে করা? যারে হয় না নাইলে বলো। আমি তো মুছে দিছি, আমার নেই, যাদের কাছে আছে তাদের। কোডি আসতেছে 6 আচ্ছা তো দেখো, বিসিডি এবং বাইনারি, বিসিডি এবং বাইনারির থিওরি আছে। আমি এই যে পার্থক্য, এটার পার্থক্য পরীক্ষায় আসে, বিসিডি কোড এবং বাইনারি কোড, বাইনারি সংখ্যার পার্থক্য, বিসিডি আর বাইনারি পার্থক্য। যেহেতু বিসিডি আর বাইনারি আমরা সবাই পারি, তাহলে এটা পার্থক্যটা জানতে হবে। বিসিডি এবং বাইনারি পার্থক্যটা বইতে আছে, আমি আজকে ছবি তুলে দিয়ে দেবো গ্রুপে, ওখান থেকে তোমরা পড়ে নিবা। তার আগে আমি তোমাদেরকে একটু ধারণা দিই। বিসিডিটা হচ্ছে গিয়ে তোমার, যে বিসিডি আর বাইনারি এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, বিসিডি কোডটা দেখো, বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। আমি তোমাদেরকে পার্থক্য ডাইরেক্ট দেখাই, বাংলা ভার্সনটাও দেখাবো, ইংলিশ ভার্সনটাও দেখাবো আমি। কি আচ্ছা, বিসিডি কোড আর বাইনারি কোডের পার্থক্য বইতে নাই মনে হয়, আমি এই বইতে নাই, অন্য বইতে থাকতে পারে। আমি তোমাদেরকে এটা করে দিব, তুলে দিব, ঠিক আছে? বিসিডি আর বাইনারি পার্থক্য। তো বিসিডি কোডের যদি তুমি দেখো, সংখ্যাটা দেখো, বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। তো তোমার মনে করো যে
বিসিডি কোডটা যদি তুলনামূলক পার্থক্য দেখাই, তাহলে বিসিডি হচ্ছে একটা কোডিং সিস্টেম বা কোডের সিস্টেম, যেটার পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। এটা তোমরা জানো। আর বাইনারি কি জিনিস? বাইনারি হচ্ছে গিয়ে একটা নাম্বার সিস্টেম। বিসিডি হচ্ছে একটা কোডের সিস্টেম, আর এটা হচ্ছে নাম্বার সিস্টেম। হ্যাঁ, এটা তোলা লাগবে না, আমি জাস্ট বলে দিচ্ছি। এটা মাথায় রাখো। আমি তো এটার যে পার্থক্যটা আছে আমি গ্রুপে দিয়ে দিব, ওখান থেকে পড়ে নিলে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিসিডি কোড। যদি তুমি বিসিডি কোডে কনভার্ট করতে চাও, তাহলে তোমাকে 4 বিট বাইনারি সাপোর্ট নেওয়া লাগবে। ঠিক আছে, বিসিডি কোড করতে গেলে 4 বিট বাইনারি সাপোর্ট নেওয়া লাগে। কিন্তু যদি তুমি বাইনারি কোড করতে চাও, তাহলে তোমাকে হচ্ছে গিয়ে যেই সংখ্যা থেকে তুমি যাবা, এই যে আমরা কনভার্সন করছি, কনভার্সনের মাধ্যমে তোমাকে বাইনারি সংখ্যায় আসতে হবে। আচ্ছা, তো বাইনারি কোডে হচ্ছে গিয়ে তোমার কি বলতেছিলাম, হ্যাঁ, তো বাইনারি করতে গেলে তোমার হচ্ছে গিয়ে ওই কনভার্সন মেথডে হচ্ছে বাইনারি করতে হবে। কিন্তু বিসিডি করতে গেলে সেটা তোমার কনভার্সন মেথডে যেতে হবে না, জাস্ট প্রত্যেকটা ইসের জন্য, ডিজিটের জন্য 4 বিট করে বাইনারি নিলে হবে। আর বিসিডি কোডটা কি হয়? বিসিডি কোডটা হয় হচ্ছে তোমার কনভার্ট করা ইজি। বিসিডি কোডটা কনভার্ট করা ইজি, কিন্তু বাইনারি কোডটা কনভার্ট করা কঠিন। ওকে, বাইনারি কোডটা তোমাকে ভাগের নিয়ম জেনে তারপরে কনভার্ট করতে হবে। আর বিসিডি কোডের ক্ষেত্রে যেটা হয়, বিসিডি কোডের বিট অনেক বেশি আসে। হ্যাঁ, এটার অনেক বেশি বিট আসে, কিন্তু এটাতে বিট আসে কম। যেমন বাইনারি মনে করো যে 99 বিট আসে সর্বোচ্চ গেলে 5-6টা বা 7টা। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু এখানে তুমি যদি 99 বিসিডি করতে যাও, তাহলে তোমার মিনিমাম 8টা বিট আসবে, প্রত্যেকটার জন্য 4টা করে বিট আসতেছে। তো এই হচ্ছে বাইনারি বিসিডি এবং বাইনারি কোডের পার্থক্য। সরি, বিসিডি কোড এবং বাইনারি ডিজিট সংখ্যা পদ্ধতির পার্থক্য। তো আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের বিসিডি এবং বাইনারি পার্থক্যটা বইতে দিয়ে দিব, তোমরা এটা শিখে ফেলবো বাসায়। ঠিক আছে, আমি আস্তে আস্তে এখন থেকে থিওরি দিয়ে শুরু করব, তোমাদেরকে 2-1টা করে থিওরি দিব যেগুলো পরীক্ষায় আসার মতো। হ্যাঁ, আর 2-1টা জিনিসের কথা আজকে বলি আরও, সেটা হচ্ছে যে পরীক্ষায় কিছু কোশ্চেন এইরকম আসে যে তোমাকে বলতে পারে, আমরা এটা আগেও করছি কিছু প্র্যাকটিস, যেমন 5 + 3 = 10 কেন হয়? হ্যাঁ, এটা একটা ব্যাখ্যা আসে, সেটা হচ্ছে 2 নম্বর যে কোশ্চেনটা আছে, 2 নম্বর কোশ্চেনটার মধ্যে এই প্রশ্নটা আসে যে 5 + 3 = 10 কেন হয়? আচ্ছা, কে বলতে পারবা কেন 5 + 3 10 হয়? কারো কোনো আইডিয়া আছে 5 + 3 10 হয় কেন? বা a + 1 = 16 হয় কেন? সরি, f + 1 16 হয় কেন? এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে। ঠিক আছে, বা 1 + 1 = 10 হয় কেন? এই ধরনের কোশ্চেন আসে। তো দেখো, 5 + 3 8 হয়, 10 হয় কেন? অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা জানি যে অক্টাল নাম্বারের ক্ষেত্রে, অক্টাল নাম্বারে যে কোনো সংখ্যায় 5 + 3 যোগ করলে হয় হচ্ছে 8। কিন্তু যেহেতু অক্টালে 8 নেই, তাই 8-এর পরে 9ও নেই, তাই অক্টাল সংখ্যায় 5 এবং 3 যোগ করলে অ্যান্সার আসে হচ্ছে 10। সেম হ্যাপেন্স টু হেক্সাডেসিমাল। f + 1 = হয় হচ্ছে, f মানে 15, সরি এটা ভুল লিখছি, 10। f + 1 = 10 হয় কেন? তো f + 1, f মানে হচ্ছে 15 আর 1 তো 1ই, তাহলে 15 এর হওয়ার কথা 16, কিন্তু আমরা জানি 16 যে সংখ্যাটা আছে, 16 সংখ্যাটার হেক্সাডেসিমাল হচ্ছে 10। এই কারণে 5 + 1 = 10 হয়। আরেকটা হচ্ছে 1 + 1 = 10 কেন হয়? 1 + 1 হচ্ছে একটা বাইনারি সংখ্যা, ওই 1 + 1 আর 1 হচ্ছে বাইনারি সংখ্যা। এখন আমরা জানি 1 এবং 1 বাইনারি সংখ্যা যোগ করে 10 হয়। তো এরকম একটা ব্যাখ্যা আছে, আমি 3টা ব্যাখ্যাই তোমাদেরকে আজকে ছবি তুলে দিয়ে দিব। এই 3টা ব্যাখ্যা পড়তে হবে, জাস্ট রিডিং পড়লে তুমি বুঝতে পারবা যে কেন এটা হয়। এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসে। আর আরেকটা থিওরি দিব, সেটা হচ্ছে বিসিডি অ্যান্ড বাইনারির মধ্যে ডিফারেন্সটা। ঠিক আছে, এই তো আমরা এই 4টা তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। আর আজকে যেগুলো আমরা শিখলাম সেগুলো তো আমি একটু সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি শেষমেশ। সিলেবাসটা হচ্ছে আমাদের ছিল যে প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে যে তোমার প্রথমে ছিল যে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এই তোমার 1 নম্বর থিওরি ছিল, এটা আমরা করছি। এটার দশমিকটাও করছি, মানে ফ্র্যাকশনটাও করছি, আবার ইন্টিজার পয়েন্টটাও করছি। দেন আমরা আজকে যেটা করলাম সেটা হচ্ছে বাইনারি থেকে আমরা ডেসিমাল করছি। প্রথমে বাইনারি থেকে ডেসিমাল হচ্ছে যে 2 দ্বারা গুণ করার নিয়ম।
এরপর হচ্ছে বাইনারি থেকে আমরা অক্টাল করলাম, বাইনারি থেকে হেক্সাডেসিমাল করলাম, বোথ ফ্র্যাকশন অ্যান্ড ইন্টিজার পয়েন্ট। দেন আমরা যেটা করছি সেটা হচ্ছে গিয়ে আমরা এর মধ্যে আরও ছোটোখাটো কিছু নিয়ম করে ফেলছি, সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমাল, অক্টাল থেকে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, এগুলো উল্টা ছোটোখাটো নিয়ম আমরা এর মধ্যে করে ফেলছি। দেন আমরা যেটা অ্যাডিশন করছি, আমরা সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট করছি, তারপরে আমরা হচ্ছে অ্যাডিশন করছি, তারপরে বিসিডি কোড পড়ছি। হ্যাঁ, বাকি আছে আমাদের আস্কি কোড আর ইউনিকোড, এই দুটো আমরা জাস্ট একদিন বুঝলেই হবে, আমরা নেক্সট ক্লাসে হয়তো আলোচনা করব। আর আজকে যে তিনটা বা চারটা থিওরি পড়লাম, যে বিসিডি কোড আর বাইনারি কোডের মধ্যে পার্থক্য, বিসিডি আর বাইনারির মধ্যে পার্থক্য, এটা হচ্ছে কি আজকে আমরা দিয়ে দেবো ইসে। আর ওই যে কেন 1 + 1 = 10 হয়, f + 1 = কেন 10 হয়, তারপরে হচ্ছে তোমার 5 + 3 = কেন 10 হয়, এই তিনটার থিওরিও আমি তোমাদেরকে আজকে লিখে দিব। ঠিক আছে? তো আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের যেহেতু নেক্সট ক্লাস শনিবার পর্যন্ত আমি তোমাদেরকে এই প্রত্যেকটা টার্মের থেকে একটা করে কোশ্চেন হোমওয়ার্ক করতে দিব, প্রত্যেকটা টার্মের থেকে একটা করে কোশ্চেন হোমওয়ার্ক করতে দিব। তুমি যেই নিয়ম পারো সেই নিয়মই তুমি করে দিবা আমাকে। ঠিক আছে? এমন কোনো নিয়ম নাই যে আমার এই নিয়মে করতে হবে, গুণের নিয়মে করতে হবে, এই দাগ টানা নিয়মে করা যাবে না, এটা কোনো নিয়ম নাই। ঠিক আছে? যে কোনো নিয়মে তুমি করতে পারবা। ওকে, তো আজকের ক্লাসে বুঝো নাই বা কোনো ঝামেলা হয়েছে এমন কিছু আছে কারো? ভাইয়া এই ক্লাসটার রেকর্ডিং কোথায় পাওয়া যাবে? এই ক্লাসটা রেকর্ডিং আমি এই যে অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হলে ফাইলটা বড় হয়ে যায়, 4 জিবি হয়ে যায়। আমি এটা ইউটিউবে আপলোড করে লিঙ্কটা তোমাকে দিয়ে দিব, এবং এই লিঙ্কগুলো তুমি সার্চ দিলে পাবা না, কারণ হচ্ছে এগুলো প্রাইভেট ভিডিও থাকবে। প্রাইভেট ভিডিও জাস্ট লিঙ্ক শেয়ার করলে তুমি এটা পাবা দেখতে, এছাড়া তুমি দেখতে পারবা না। আগের ক্লাসেরগুলো পাওয়া যাবে? আগের ক্লাসেরগুলো আমি আস্তে আস্তে রেকর্ড করার চেষ্টা করতেছি। আমি যেহেতু এই ক্লাসটা অ্যাকচুয়ালি ভিডিও, তো এটার রেকর্ডিং ভালো হয় না। তো আমি চেষ্টা করবো যে প্রত্যেকটা টপিকের জন্য আলাদা আলাদা করে ভিডিও করে ইউটিউবে আপলোড দিয়ে তোমাদের দেওয়ার জন্য, যাতে করে তোমরা ভুলে গেলে ওটা দেখেই করতে পারো। ঠিক আছে? এই এই তো আজকেরটা আমি রেকর্ড যেহেতু করা আছে সেহেতু আমি আপলোড করে দিয়ে দিব একটু পরেই, অথবা 2 ঘন্টা, আধা ঘন্টা কি 1 ঘন্টা লাগে আপলোড করতে, তারপরে লিঙ্কটা রেডি হয়ে যায়, তারপরে আমি দিয়ে দিব এটাকে গ্রুপে। ওকে, তো কারো কোনো সমস্যা নেই আজকের ক্লাসে? বলো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ। লিংক দেখবো নাকি আজকে অন্য কোনো ব্যাচ আছে? আজকে আজকে ব্যাচ আছে, কিন্তু এইটা আজকে আর পড়ানো হবে না, এটা কালকে পড়ানো হবে। আচ্ছা ঠিক আছে। আর ভিডিও দেখলে তুমি এমনি বুঝবা, সমস্যা না। আর তারপর যদি সমস্যা আমাকে নক দিও। ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো। নেক্সট ক্লাস আমরা শনিবার করব। অবশ্যই হোমওয়ার্ক দিব বেশি করে, সবাই করে জমা দিয়ে দিবা। আল্লাহ হাফেজ। ঝিলম, তোমার নেটে যেহেতু সমস্যা হচ্ছে, ঝিলম কি শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আজকে তো নেটের প্রবলেম। আমার বাসায় নেটের সমস্যা, আমার কালকেও ক্লাস একটা ক্যান্সেল হয়েছে। তো আমি এই ক্লাসটা রেকর্ড করছি, বুঝছো? এখন তোমাকে ক্লাসটা রেকর্ড আমি তোমাকে আমি একটু